হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আজকে চলে আসলাম তোমাদের সাথে আর একটা সুন্দর ভিডিও শেয়ার করার জন্য। আগেই বলি, এখানে দেখতে পাচ্ছ অনেক বড় বড় পাত্রে বেশ বড় বড় কাঠের উনুনে কিন্তু এখানে রান্না চলছে। এটা তোমাদের দেখতে মানে এরকম দেখতে দাঁড়িয়ে পড়ে কাদের কাদের ভালো লাগে। আজকে আমি ভিডিও করছি তাই আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু যখন আমি ভিডিও করতাম না তখনও না এটা আমার মারাত্মক একটা ভালো লাগা জিনিস ছিল। কোথাও যদি এরকম বিয়েবাড়ি হোক বা কোনো পুজো আচ্চা হোক, এরকম যদি রান্না হচ্ছে সেটা আমি দাঁড়িয়ে যেতাম শুধুমাত্র দেখার জন্য, এবং ঘন্টার পর ঘন্টা কী রান্না হচ্ছে, কী মশলা দিচ্ছে, এগুলো দেখে যেতাম। তো দেখো তাহলে এটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, এবং আমার এটা দেখতে খুব ভালো লাগে। আর এটা কোথায়? হ্যাঁ, এটা হচ্ছে পাগলা বাবার মন্দির। পাগলা বাবার মন্দির তোমরা তো জেনেই থাকবে যে আমাদের তেরো মাসে, না সরি ভুল বললাম, 12 মাসে 13 পার্বণ। তো 12 মাসে 13 পার্বণের মধ্যে আমাদের যে অনুষ্ঠানটা পড়ে সেটা হলো সমস্ত পুজো আচ্চার মধ্যে এটাও কিন্তু একটা তিথি, শিবরাত্রির তিথি। তো সেই শিবরাত্রির পুজোতে কিন্তু আমরা মেয়েরা থেকে শুরু করে ছেলেরা সবাই কিন্তু উপোস করে শিবের মাথায় জল ঢালি। তো সেই পুজোর তিথিতেই কিন্তু এই রান্নাবান্নাগুলো সব চলছে। কি শিবরাত্রির উপোস তোমরা কে কে করেছো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু এবার শিবরাত্রির উপোস করেছি এবং 4 প্রহরে জল ঢেলেছি। যদিও 4 প্রহরে জল ঢালাটা আমার প্রত্যেকবার হয়ে ওঠে না, কিন্তু এবার আমি কিন্তু এই বাবার মন্দিরে গিয়ে 4 প্রহরে জল ঢেলেছি। আর এই বাবার মন্দিরটা কোথায় রয়েছে এটা যদি তোমরা জানতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে বলো, আমি অবশ্যই তোমাদের জানাবো। আর এই বাবার মন্দিরে কিন্তু যেখানে তোমরা গেলে চারধাম থেকে শুরু করে অনেক বড় শিবলিঙ্গ, শিব পার্বতীর মূর্তি প্রত্যেকটা আলাদা আলাদা পাঠ করে এখানে রয়েছে, তোমরা দেখতে পাবে। মানে ভারী সুন্দর দেখতে লাগবে। আর এদিকে দেখো বড় বড় কড়াইতে কিন্তু বসে গেছে, একদিকে কিন্তু খিচুড়ি হচ্ছে, মানে এখানে একদিকে না দুটো কড়াইতে রয়েছে খিচুড়ি হচ্ছে, আর আরেকটা কড়াইতে রয়েছে শুধু সবজি ভাজা হচ্ছে, যেগুলো লাবড়া হবে। মানে এটা খিচুড়ির সাথে লাবড়া হবে। 4 প্রহরে জল ঢালার পরেই কিন্তু এই খাওয়া দাওয়ার পর্বটা শুরু হয়ে যায়। একদম ভোর, মানে এই সময়ে এই ঘড়িতে এখন মোটামুটি 12:30 থেকে 1:45 বাজে, যখন কিন্তু এই রান্নাগুলো বসে গেছে। কারণ ভোর 4টের মধ্যে কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে, এবং বহু মানুষের ভিড় জমে এই প্রসাদ খাওয়ার জন্য, কারণ বহু দূর দূর থেকে মানুষ আসে এখানে জল ঢালতে। এই শিবের মাথায় জল ঢেলে শিবকে তুষ্ট করে তবেই, মানে শান্ত করে নিয়ে তবেই কিন্তু এই খাবারটা হয়। আর দেখো এই রান্নাটা কিন্তু দেখতে এত সুন্দর লাগে। আর তার পাশাপাশি তোমাদেরকে একটু দেখাই, এই যে বাবার মন্দিরের শিব ঠাকুরটাকে দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে। চারিদিকটা কিন্তু ফুল দিয়ে এত সুন্দর সাজানো হয়েছে। আর একটা কথা তোমাদেরকে না বললেই নয়, শিবরাত্রির অর্থটা তোমরা হয়তো অনেকে জানবে আবার জানবে না। বেসিক্যালি আমি যেরকম, আমি পুরোটা জানতাম না যে শিবরাত্রির উপলক্ষটা কি। অ্যাকচুয়ালি শিবরাত্রির উপলক্ষ হচ্ছে শিব পার্বতীর বিয়ের দিন। মানে শিবরাত্রিটা হচ্ছে শিব পার্বতীর বিয়ের দিন, ওই দিন শিব ঠাকুর পার্বতীকে বিয়ে করেন। এটাই হচ্ছে শিবরাত্রির চলাচল। আর দেখো এখানে সাজানো হয়েছে কি সুন্দর করে, কি অপূর্ব দেখতে লাগছে। আর বহু দূর দূর থেকে এখানে মানুষ আসে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে তবেই তারা উপোস ভাঙে। তোমাদের এটা দেখে কেমন লাগছে বলো তো? এটা দেখে কত ভালো লাগছে না? আর শিব ঠাকুরের মাথায় কিন্তু আমিও জল ঢেলে তবেই কিন্তু আমি শিবের উপোসটা ভেঙে এই ভিডিওটা করলাম। তবে হ্যাঁ, তখনও কিন্তু আমার 2 প্রহরের জল ঢালা বাকি রয়েছে। তখন সবেমাত্র 2টো প্রহর হলো, আর বাকি রয়েছে 2টো প্রহরের জল ঢালা। আর এদিকে দেখো সেই ফাঁকে আমি চলে আসলাম এই ভোগ প্রসাদের ভিডিওটা করতে। মানে এত বড় বড় উনুনে 3খানা পাত্র বসে গেছে, এখনও আর একটা উনুন কিন্তু বাকি রয়েছে যেখানে তোমার আর একটা পাত্র বসবে। আর এত বড় বড় উনুনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করার থেকেও না দেখতে যে কি মজা লাগছিল। আমি আর আমার হাজব্যান্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে কতটা না ভিডিও করেছি, তার থেকেও বেশি দেখছি কীভাবে রান্না করছে কীভাবে। আর দেখো বড় বড় বাঁশগুলো ঠেলে ঠেলে এই ভোগ প্রসাদ রান্না করা হচ্ছে। জানো তো, আমার না এই রান্নাটা দেখতে দেখতে ছোটোবেলার একটা গল্প মনে পড়ে যাচ্ছিল। এই গল্পটা হয়তো তোমরা অনেকেই শুনে থাকবে। দেখবে সেই ছোটোবেলায় একটা গল্প পড়েছিলাম, একটা রাক্ষসী বুড়ি, সে রান্না করছিল কাঠের উনুনে। যখন কাঠ কিছু নেই, পাশ থেকে দেখা যাচ্ছে সে তার পাটাই লম্বা করে উনুনের মধ্যে দিয়ে দেয়, আর তার জালেই রান্না হয় সমস্ত রান্নাগুলো। তো আমার না সেই গল্পটার কথা মনে পড়ে যাচ্ছিল। আর এখানে দেখো এতটা পরিমাণে এখানে রান্না হয়, সেই জায়গাটাও আমি তোমাদেরকে পরে দেখাবো যে খিচুড়িটা কোথায় রাখা হচ্ছে। আর যখন আমরা দেখছি এই সময় কিন্তু অলরেডি 12:30 মতো বাজে, কিন্তু এই সময় কিন্তু এটা শুরু হচ্ছে না, অলরেডি এর আগে অনেকটা খিচুড়ি রান্না হয়ে গেছে এবং রান্না হচ্ছে আর ঢালছে। আর জায়গাটা অনেকটা বড়, এরা করে করে ওখানে ঢালছে, ওখানে স্টোর করছে, তারপরে ওখান থেকে সমস্ত ভক্তদেরকে প্রসাদ বিতরণ করা হবে, বসে খাওয়ানো হবে। আর আরেকটা কথা বলি,
এই যে ভোগ প্রসাদটা দেখছো, এই যে বাবার বাড়ির মন্দির, এই বাবার বাড়ির মন্দির থেকে কিন্তু বহু বহু দূর থেকে লোকজন আসে। আর এদিকে দেখো কি কি হচ্ছে, দেখো এখানে প্রচুর রকম সবজি রয়েছে, ছিম রয়েছে, কুমড়ো রয়েছে, আলু রয়েছে, ডাঁটা রয়েছে, বেগুন রয়েছে। আর এই সবজিগুলো কিছু ভাজা সবজি খিচুড়ির মধ্যেও যাবে, আবার কিছু ভাজা ভাজা সবজি রয়েছে যেগুলো ওই আলাদা করে লাবড়ার তরকারি হবে, অর্থাৎ ভোগ প্রসাদ হবে খিচুড়ি আর লাবড়ার তরকারি। পাগলা বাবার মন্দিরের খিচুড়ি ভোগটা যা খেতে হয়, তবে একটা কথা বলি, ভোগ প্রসাদের ভালো মন্দ নিয়ে বিচার করার মতন রুচিবোধ সত্যি আমার নেই, কিন্তু যে ভগবানেরই ভোগ প্রসাদ হোক না কেন, সেটার টেস্ট মানে সেটার খাবারের মানে মুখে দেবার সাথে সাথে যেন সেটা তৃপ্তিতেই মনটা ভরে যায়। তোমরা কি বলো? আমার সাথে নিশ্চয়ই একমত। তাহলে দেখো এই ভিডিওটা দেখে কিন্তু কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর সেই সঙ্গে কিন্তু এখনও দেবপ্রিয়াঙ্কা চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি, ইউটিউব থেকে দেখছো, তারা কিন্তু দেবপ্রিয়াঙ্কা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এবং ফেসবুক থেকে যারা দেখছো তারা কিন্তু দেবপিউ শর্টস এই পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে রেখো। তোমরা পাশে থাকলে তবেই কিন্তু এগোনোর পথটা অনেক সহজ হবে, এবং তোমরা আমাকে সাপোর্ট করো, আমি যাতে অনেক ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। চলো তাহলে এই ভিডিওটা দেখে নাও, আর অবশ্যই কিন্তু দেখে লাইক করতে আর কমেন্ট করতে কিন্তু নিশ্চয়ই ভুলো না।